কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার জীবন হেলাই খেলাই কাটাইলাম। সোনার জীবন হেলাই খেলাই কাটাইলাম। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है तो फिर कोई दिन पर चलते नहीं, दिल में ईमान है तो फिर कोई दिन पर चलते नहीं। मुसलमान तो बटे मोरा मुसलमानी नहीं, দিলে ঈমান থাকে যদি দিনের আমল কই। দাবি তো করি মুসলমান, কিন্তু আমাদের অবস্থান কোন জায়গায়? একটা সময় ছিল যখন মুসলমানের আমল দেখলে, মুসলমানের কথা শুনলে, মুসলমানের ব্যবহার দেখলে, মুসলমানের প্রতিশ্রুতি দেখলে কাফের কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হতো। তারা প্রকৃত অর্থেই আমাদেরকে মুসলমান মনে করত। এখন আমাদের অবস্থান কোন জায়গা? আমরা এখন কয় নাম্বারের মুসলমান হয়েছি? জিন্দেগির পিছনের ব্যাকগ্রাউন্ড মুতাআলা করলেই পরিষ্কার হয়ে যাবে। কোনো মুফতির কাছে ফতোয়া জিজ্ঞেস করতে হবে না, নিজের বুকের ভিতর থেকেই ফতোয়া বের হবে যে আমি আপনি কয় নাম্বারের মুসলমান। পূর্বের যুগের এক ঘটনা আপনাদের সামনে বললে আপনারা আরো ভালো বুঝবেন। পূর্বের যুগে এক নওজোয়ান হালাল উপার্জনের জন্য এক শহরে গেলেন। শহরে যাওয়ার পরে কিছুদিন পরে ছুটি পেয়েছে, ছুটির দিন। বাসায় বসে থাকতে থাকতে ভালো লাগে না, চিন্তা করলো একটু শিকারের কাজে বেরিয়ে পড়ি। শিকারের কাজে বেরিয়ে পড়ল। পাখি শিকারের কাজের জন্য মনকে তৈয়ার করলো যে পাখি শিকার করব। পাখি টার্গেট করে পাখির দিকে তীর নিক্ষেপ করলো, কিন্তু আল্লাহর কি শান, পাখির গায়ে তীর না লেগে তীর যায় লাগলো একটা খ্রিস্টান শিশুর গায়ের মধ্যে। শিশুর গায়ের মধ্যে তীরটা লাগার সাথে সাথে শিশুটার সাথে সাথে মারা গেল। যুবক দৌড়ায় গেল তাকে বাঁচানোর জন্য, কিন্তু গিয়ে দেখে শিশুটা মরে গেছে। তার বাবা মা দৌড়ায় আসলো, কান্না শুরু করলো। এবার নওজোয়ান বলতে লাগলো, ভাই আমি ইচ্ছা কইরা তীর লাগাই নাই, লাইয়া গেছে, আমি দিয়েছিলাম পাখির গায়ে, কিন্তু পাখির গায়ে না লেগে আপনার সন্তানের গায়ে লেগেছে। আমি ইচ্ছা করে করি নাই, আমাকে আপনারা মাফ কইরা দেন। শিশুর আপনজনেরা দৌড়ায়া চলে আসলো। আপনজনরা বলল, না, এ যুবককে এইভাবে ছাড়া যাবে না, সে ইচ্ছা কইরা মারছে নাকি ইচ্ছা কইরা মারে নাই, এটাকে বের করতে হবে। এ রাজ্যের কাজী মুসলমান, তার কাছ থেকে আমরা সঠিক একটা বিচার পাব। চলো যাই আমরা কাজীর কাছে মামলা করি। যুবককে নিয়ে কাজীর দরবারে চলে গেল, মামলা দায়ের করলো। কাজী যুবককে জিজ্ঞাসা করলো, ঘটনা কি সত্য নাকি? নওজোয়ান বললেন, হ্যাঁ ঘটনা সত্য, আমার তীরের আঘাতেই শিশুটি মারা গিয়েছে। কাজী বললেন, তাহলে দুইটা শরত, একটা হলো তাদের সাথে মিটমাট করে নিবা, যদি মিটমাট না করতে পারো তাহলে হত্যার বদলে হত্যা, জানের বদলা জান। যুবক শিশুর মা বাপকে অনেক বোঝানোর জন্য চেষ্টা করলো, কিন্তু তারা বুঝ গ্রহণ করলো না। কাজী এবার বলল, যেহেতু তাদের সাথে মিট করতে পারো নাই, তাহলে জানের বদলা জান। আগামী জুমার নামাজের পরে তোমার বিচারের ফয়সালা হবে, বিচার হবে। যুবককে কারাগারে পাঠায়া দেওয়া হলো। কারাগারে যাওয়ার পরে যুবক
কান্নায় ভেঙে পড়ছে। বাড়ি অনেক দূরে, বিবি বাচ্চাদের কি অবস্থা জানা নাই, বিবি বাচ্চারাও জানে না তাদের বাবার কি অবস্থা। বাবা যে এই চরম মুসিবতের মধ্যে পড়ছে, আপনজনরা কেউ জানে না। এবার যুবক কারারক্ষীকে বলতেছে, সব ঘটনা খুইলা বলল। এবার বড় বিনয়ের সাথে বললেন, আমাকে কি একটু ছেড়ে দেওয়া যায়? আমি একটু বাড়িতে যাইতাম, আমি আমার বাচ্চাগুলাকে দেখে আসতাম, আমি আমার মা বাপরে দেখে আসতাম, আমার বিবিকে একটু দেখে আসতাম। কারারক্ষীর দিল নরম হয়ে গিয়েছে, বলছে যাও, ঠিক আছে, কিন্তু জুমার নামাজের আগেই কিন্তু চলে আসা লাগবে। ঠিক আছে, প্রতিশ্রুতি দিলাম, জুমার নামাজের আগেই চলে আসব। যুবককে ছেড়ে দেওয়া হলো। জুমার আজান হয়ে গেল, যুবক তখনও আসে নাই। জুমার নামাজের খুতবা শুরু হয়ে গেল, তখনও আসে নাই। জুমার নামাজ খতম হয়ে গেল, তখনও আসে নাই। সালাম ফিরায়া কাজী কারারক্ষীকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, ওই লোকটা কোথায়? কারারক্ষী বললেন, তাকে তো আমি ছাইরা দিছি, কিন্তু সে বলছে নামাজের আগেই আসবে, কিন্তু এখনো তো সে আসলো না। কাজী বলে, তুমি ছাড়ছো, যদি সে না আসে বিচার কিন্তু তোমার উপরে হবে। অন্যান্য আসামি আছে, তাদের বিচার শুরু করে দিলাম, তুমি তার জন্য অপেক্ষা করো, সে যদি না আসে বিচার কিন্তু তোমার উপরে হবে। কারারক্ষী চিন্তা করতে লাগলো, কি ব্যাপার, সে কি আসবে না, সে কি আসবে না? খ্রিস্টানরা পেরেশানির মধ্যে পড়ে গেল, সর্বনাশ, ও লোক তো চলে গেছে, আমাদের সন্তান হত্যা হয়েছে, আবার আমাদের অফিসারও ফাঁসির কাস্টে ঝুলবে, একই কাণ্ড, কি অবস্থা শুরু হলো। সবাই চিন্তার মধ্যে পড়ে গেল। কাজী সমস্ত অপরাধীদের বিচার কমপ্লিট করার পরে এবার কারারক্ষীকে ডাকলো। লোককে আসছে, বলে না, বলে তুমি তাহলে প্রস্তুতি গ্রহণ করো, তোমাকে ফাঁসি দেওয়া হবে, তোমাকে ফাঁসি দেওয়া হবে। ফাঁসির কথা কারারক্ষী শুনে তার চেহারার মধ্যে কোনো পেরেশানির ছাপ নাই। যখন ফাঁসি দিবে ঠিক ওই সময় একজন চিৎকার করে বললেন, এই যে একটু দাঁড়াও, ওই যে দূরে দেখা যায় কে যেন আমাদের দিকে ছুটে আসতেছে, একটু দাঁড়াও। কাজী বললেন, ঠিক আছে, একটু অপেক্ষা করো। অল্প সময়ের মধ্যেই ওই যুবকটাই দৌড়ায়া লোকজনের সামনে চলে আসলো। শরীর থেকে দরদর করে ঘাম গড়ায় পড়তেছিল। কারারক্ষীর কাছে এসে বলে, ও ভাই, আমাকে আপনি মাফ করে দেন, আমার দেরি হয়ে গিয়েছে, কারণ আমার বাসা থেকে আসার সময় একটা নদী আছে, সাঁতার না জানার কারণে নৌকার জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছে, এজন্য আমার আসতে বিলম্ব হয়ে গিয়েছে, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। খ্রিস্টানরা এই নজিরবিহীন প্রতিশ্রুতি পূরণ করতে আসা যুবকের এই কাণ্ড দেখে সবাই অবাক। শিশুটির মা বাবা এবার কাজীকে ডাইকে বলে, কাজী, এই যুবকে প্রতিশ্রুতির এমন দৃষ্টান্ত দেখাইছে, আমরা খুশি হয়ে গেছি। তো আমাদের দুইটা কথা, এক নাম্বার কথা, আমরা যুবককে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ, আমরা নওজোয়ানকে মাফ করে দিলাম। দুই নাম্বার কথা, ইসলামের পথে চলার কারণে প্রতিশ্রুতির এত সুন্দর দিল, এত সুন্দর ঈমান যাদের মধ্যে আছে, আমরা আর আমাদের ধর্মে থাকতে চাই না, এক্ষুনি আমাদেরকে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্বের যুগে এমন মুসলমান ছিল যাদের প্রতিশ্রুতি দেখে, যাদের ইবাদত বন্দিগি দেখে, যাদের চলাফেরা দেখে অনমুসলিমরা কালিমা পড়ে মুসলমান হতে বাধ্য হতো। এখন আমরা এমন মুসলমান, আমাদের কথাবার্তা শুনলে, আমাদের চলাফেরা দেখলে
মুসলমান পর্যন্ত বিরক্ত হয়, অনমুসলিম বিরক্ত হবে তো দূরের কথা না। এমন জিন্দেগি গড়া যাবে না। সুন্দর জিন্দেগি গড়তে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করে কবরে যেতে হবে। এমন জিন্দেগি গড়তে হবে যেন মইরা গেলে মানুষ আপনার আমার জন্যে দোয়া করে। নিজেকে চেনার তুমি তৌফিকে দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিকে দাও। আল্লাহকে চিনা, আল্লাহকে ভালোবাসা। আল্লাহও চায় তার বান্দা যেন আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। তিনি নিজেই সূরা বাকারার 165 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার যারা তারা আল্লাহর সঙ্গে প্রচন্ড পরিমাণের ভালোবাসা রাখে। ঈমানদার যারা তারা আল্লাহরে সবচাইতে বেশি ভালোবাসে। আর আল্লাহ এটাই চায় তার বান্দা যেন তাকে সবচাইতে বেশি ভালোবাসে। যুগে যুগে কালে কালে আল্লাহ পাকের কিছু পেয়ারারা দুনিয়া থেকে চলে গেছে, যাদের সাথে আল্লাহ তাআলার সাথে এত গভীর ভালোবাসা ছিল। দৃষ্টান্ত মওজুদ আছে। আমাদের পিতা, আমাদের বাবা, এ জাতির বাবা, এ মিল্লাতের পিতা বাবা ইব্রাহিম খলিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ঘটনা মওজুদ আছে। তিনি মরুভূমির মধ্যে ছাগল চড়াইতেছিলেন। ওই পথ দিয়ে এক পথচারী উচ্চ আওয়াজে আল্লাহ তাআলার প্রশংসা বলতে বলতে যাচ্ছিলেন, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহ তাআলার এই গুণের শব্দগুলো বলতে বলতে যাচ্ছিলেন। পবিত্রতা সেই সত্তার যিনি আসমান ও জমিনের বাদশাহ। পবিত্রতা সেই সত্তার যার মর্যাদা মহত্ব, যিনি দাপটের মালিক। ওই যে যিনি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, যিনি আহকামুল হাকিমিন। আল্লাহ পাকের এই সুন্দর শব্দমালাগুলো তেলাওয়াত করতে করতে পথিক যাচ্ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মাশুকের এত সুন্দর গুণগানের কথা তার কানে চলে গেছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে। লোকটাকে ধরে ফেলছে, ও ভাই, এত সুন্দর আল্লাহ তাআলার প্রশংসা তুমি করলা, তোমার কণ্ঠের মধ্যে এত জাদু, এত মধু, তুমি কি আরেকটা বার আমার মাশুকের নামগুলো তোমার জবানে উচ্চারণ করবা? পথিক বলে, উচ্চারণ করতে পারে, কিন্তু আমাকে পারিশ্রমিক দিতে হবে। হযরতে ইব্রাহিম আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, যিনি আল্লাহরে সবচাইতে বেশি ভালোবাসে। হযরতে ইব্রাহিম বলে, এই যে ছাগলের পাল, এই পালের অর্ধেক ছাগল আমি তোমারে দিয়া দিলাম, তুমি যদি আমার রবের নাম, আমার আল্লাহর নাম আমাকে শোনাও, অর্ধেক পাল ছাগল আমি তোমাকে দিয়া দিব। পথিক এবারও সুন্দর করে আল্লাহ পাকের এই গুণের কথাগুলো তিনি তিলাওয়াত করলেন। হযরতে ইব্রাহিম আনন্দে একেবারে মেতে উঠলেন, খুশিতে আত্মহারা হয়ে গেলেন। বাবা ইব্রাহিম বলে, পথিক রে, আরেকটা বার কি একটু শোনাইবা? পথিক বলে, এখন কি দিবেন? হযরতে ইব্রাহিম আল্লাহর পাগল, আল্লাহর বন্ধু বলে, বাকি ছাগলগুলো আমি তোমাকে দিয়া দিব।
পথিক আবার আল্লাহ তাআলার গুণের কথাগুলো তিলাওয়াত করলেন। বাবা ইব্রাহিম খলিল আবার আত্মহারা হয়ে গেলেন, ব্যাকুল হয়ে গেলেন। হযরতে ইব্রাহিম খলিল বলে, পথিক রে, আরেকটা বার একটু তিলাওয়াত করো, কারণ তোমার কণ্ঠে অনেক মধু আছে। পথিক বলে, এখন কি দিবা? এখন তো কোনো কিছুই নাই, এখন তুমি কি দিবা? ইব্রাহিম খলিল কান্দে আর বলে, এখন আমার কিচ্ছু নাই, তবে এই ছাগলগুলো দেখভালের জন্য একজন রাখাল দরকার। আমি তোমার রাখাল হয়ে যাব। তুমি যদি আমার রবের নাম, আমার মাওলার নাম আমার সামনে আরেকবার তিলাওয়াত করো। অধিক চিৎকার করে বলে, ইব্রাহিম রে, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছিলেন, যাও আমার ইব্রাহিম আমার নামের কি দাম দেয় দেখো, আমার ইব্রাহিম আমাকে কত ভালোবাসে দেখো। প্রমাণ হয়ে গিয়েছে আপনি এমনি আল্লাহর খলিল হন নাই, আপনি আল্লাহরে সবচাইতে বেশি ভালোবাসেন। আপনি আল্লাহর খলিল। সবকিছুর চাইতে একজনকে ভালোবাসতে হবে, তিনি যে আল্লাহ। আল্লাহ এটাও চায়, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমরা যেন আমাদের রবকে সবচাইতে বেশি ভালোবাসতে পারি।